বীরভূমের রামপুরহাট ১ নম্বর ব্লক অফিসে এআইকেএস ও এআইএডব্লিউইউ রামপুরহাট ১ নম্বর ব্লক কমিটির পক্ষ থেকে ডেপুটেশন জমা দেওয়া হলো। মঙ্গলবার অর্থাৎ আজ সারা ভারত কৃষক সভা ও সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের পক্ষ থেকে একটি মিছিল করা হয় বীরভূমের রামপুরহাট থানার অন্তর্গত নিশ্চিন্তপুর মোড়ের কাছে এবং তারপর মিছিলটি সেখান থেকে রামপুরহাট ১ নম্বর ব্লক অফিসে এসে উপস্থিত হয়। মিছিল শেষে সারা ভারত কৃষক সভা ও সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের পক্ষ থেকে একটি স্মারকলিপি প্রদান করা হয় রামপুরহাট ১ নম্বর বিডিও অফিসে। তাদের দাবি, কোর্টের রায় মেনে রামপুরহাট ১ নম্বর ব্লকে ১০০ দিনের কাজ শুরু করতে হবে, ১০০ দিনের কাজকে ২০০ দিন করতে হবে এবং ৬০০ টাকা মজুরি দিতে হবে। ১০০ দিনের কাজে দুর্নীতির সঙ্গে যুক্তদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। রামপুরহাটের শ্রীফলা মোড় থেকে সন্ধিপুর মোড় পর্যন্ত বেহাল মিলিটারি রোড পুনর্নির্মাণের দাবিতে এবং ওই অধীনে যত ব্লক আছে তাদের যতগুলো জব কার্ড হোল্ডার আছে সব জমা দেওয়া হয় আজকে। কংগ্রেস সঞ্জীব বর্মন যারা এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা এখানে আসুন, ভিতরে কি আলোচনা হলো শুনবেন, এবার বলবেন। আমাদের পার্টির নেতা কংগ্রেস সঞ্জীব বর্মন কি কারণে এসেছিলেন বিডিও অফিসে? আপনি জানেন যে আপনারা পশ্চিমবাংলায় গত 4 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ। কেন বন্ধ? মুখ্যমন্ত্রী বলছেন দিল্লির সরকার টাকা দিচ্ছে না, আর দিল্লির সরকার কি বলছে? পশ্চিমবাংলায় 100 দিনের কাজের টাকা লুট হয়েছে, সেই জন্য টাকা দিচ্ছে না। ভুক্তভোগীকে 100 দিনের কাজের আইন যাদের জন্য হয়েছিল সেই গরিব মানুষ ভুক্তভোগী। মোদি এবং মমতার ছায়াযুদ্ধ, আর ভুক্তভোগী হচ্ছেন সাধারণ মানুষ। লুট হয়েছে পশ্চিমবাংলায় 100 দিনের কাজের টাকা, সবাই জানে, কিন্তু একজনকেও কেন্দ্রীয় সরকার শাস্তি দিয়েছে? একজনও প্রধান, একজনও সভাপতি, একজন কোনো তৃণমূলের নেতা দেননি, অথচ জব্দ করছেন পশ্চিমবাংলার মানুষ। এই পরিপ্রেক্ষিতে আমরা হাইকোর্টে ক্ষেত মজুর ইউনিয়ন মামলা করেছিল। কোর্ট বলেছে পশ্চিমবঙ্গ সরকারকে 100 দিনের কাজ তুমি 1 আগস্ট থেকে শুরু করো, কিন্তু কোর্টের রায়কে অবমাননা করে পশ্চিমবঙ্গ সরকার সে কাজ শুরু করেনি। আমরা ব্লকে ব্লকে ক্ষেত মজুরদের কাজের দাবিদারদের সংগঠিত করে ব্লকে ব্লকে এই ডেপুটেশনের কর্মসূচি গ্রহণ করেছি। রামপুরহাট 1 নম্বর ব্লকে আজকে আমরা এসেছিলাম, 4 ক আবেদন ফর্ম পূরণ করে নিয়ে অসংখ্য দাবিদার এসেছিলেন। আমাদের দাবি ছিল 100 দিনের কাজ শুরু করো, 4 ক ফর্ম গ্রহণ করো, নাহলে পরে আমরা যাব না। বিডিও 4265 জনের আবেদন গ্রহণ করতে বাধ্য হয়েছেন। পরে যারা আবেদন করবেন তাদের আবেদন গ্রহণ করবেন এই প্রতিশ্রুতি দিয়েছেন। 15 দিনের মধ্যে যদি এরা কাজ না পায় আমরা আবার আদালতে যাব এবং গ্রাম পঞ্চায়েতে আমরা গণ অবস্থানের কর্মসূচি নেব। 100 দিনের কাজ চালু না হওয়া পর্যন্ত এই আন্দোলন আমাদের চলবে। আপনারা জানেন যে আমাদের পশ্চিমবাংলায় প্রায় 4 বছর থেকে 100 দিনের কাজ বন্ধ। যখনই আমরা বিভিন্ন সময়ে রাস্তায় নেমেছি, স্লোগান তুলেছি, আবেদন জানিয়েছি, পশ্চিমবঙ্গের সরকার বলছে বিজেপি সরকার নাকি টাকা দিচ্ছে না, কেন্দ্রীয় সরকার টাকা পাঠাচ্ছে না। আমাদের বক্তব্য স্পষ্ট, বিজেপি তৃণমূল বিজেপি যে সেটিং, যে রাজনৈতিক খেলা চলছে সেই খেলায় আমরা মারতে চাই না। আমাদের একটাই দাবি, আমরা বিজেপিকেও চিনি না, তৃণমূলকেও চিনি না, আমরা চিনি গ্রাম বাংলার গরিব খেটে খাওয়া মানুষকে। তাদের যে 100 দিনের কাজ পাওয়ার অধিকার, সেই কাজ অবিলম্বে তাদেরকে ফিরিয়ে দিতে হবে। হাইকোর্টের রায় মেনে অবিলম্বে 100 দিনের কাজ চালু করতে হবে। 1 আগস্ট থেকে হাইকোর্ট রায় দিয়েছিল যে 100 দিনের কাজ চালু করতে হবে। কেন চালু হচ্ছে না? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে জবাব দিতে হবে, রাজ্য সরকারকে জবাব দিতে হবে, কেন্দ্রীয় সরকারকেও জবাব দিতে হবে যে এইভাবে চলতে পারে না। গরিব খেটে খাওয়া মানুষের সাথে এই বঞ্চনা আমরা মেনে নেব না। সে কারণেই আজকে আমরা রামপুরহাট 1 বিডিও সাহেবের কাছে মিছিল করে এসেছিলাম। বিডিও সাহেবকে আমরা স্পষ্টভাবে বলেছি, জোরালোভাবে বলেছি যে অবিলম্বে 100 দিনের কাজ চালু করতে হবে। আমরা রামপুরহাট 1 ব্লকে যারা 100 দিনের কাজ করতেন তাদের 4 ক ফর্ম ফিল আপ করে বিডিও সাহেবের কাছে জমা দিয়েছি, রিসিভ করেছি, যাতে অবিলম্বে এই 100 দিনের কাজ চালু করা যায় সরকারের কাছে দাবি জানিয়েছি। যদি না হয় আমরা বলতে চাই আগামী দিনে আরও জোরদার লড়াই অপেক্ষা করছে পশ্চিমবাংলা সরকারের বিরুদ্ধে। যে লড়াইকে সামাল দেওয়ার ক্ষমতা মমতা ব্যানার্জির নেই, কেন্দ্রীয় সরকারেরও নেই। সেই সময় যাতে না আসে সে কারণেই রাজ্যের সরকারকে, কেন্দ্রের সরকারকে আমরা সতর্ক করছি, অবিলম্বে কোর্টের রায় মেনে 100 দিনের কাজ চালু করতে হবে। ভিডিও সাহেব কি বললেন? ভিডিও সাহেব আমাদের সাথে সহমত হয়েছেন
যে অবিলম্বে করা উচিত, কিন্তু কিছু সমস্যা তিনি রাজ্য সরকারের বলেছেন, কিন্তু সেই সমস্যা বাস্তবে সমস্যা হওয়ার কথা নয়। সেটাও আমরা তাকে বলেছি যে রাজনীতির কোনো কথা আমরা এখানে শুনতে আসিনি, আমরা এসেছি 100 দিনের কাজের দাবি নিয়ে, সেই কাজ কবে চালু করবেন বলুন, এই প্রশ্ন করতে আমরা এসেছিলাম। আপনার নাম? অমিতাভ সিং। আপনি কি পদে আছেন? আমি জেলার গণ আন্দোলনের নেতৃত্ব এবং গণসংগঠনের নেতৃত্ব। মায়েরা বোনেরা, আমরা যখন এই কর্মসূচি গ্রহণ করেছিলাম তখন আমরা তৃণমূলের উদ্দেশ্যে কি বলেছিলাম, যে বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবারে বুঝিব আমি তোমার অপরাধ। আমরা বলেছিলাম হাজার হাজার মানুষ নিয়ে 2রা সেপ্টেম্বর বিডি অফিস যাব, সেদিন প্রমাণ হবে ভিক্ষা দিয়ে ভোটে জেতার কৌশল তৃণমূল রপ্ত করলেও মানুষ, পশ্চিমবাংলার গরিব মানুষ ভিক্ষাজীবী নয়। পশ্চিমবাংলার মানুষ নিজের অধিকার চায়। 4 বছর ধরে মানুষ অপেক্ষা করেছে। 100 দিনের কাজের টাকা চুরি করে তৃণমূলের বুথ থেকে রাজ্য নেতারা বড়লোক হয়েছে, কোটি কোটি টাকার মালিক হয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকা খরচা করে মেয়ের বিয়ে দিয়েছেন, ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করেছে, আর গরিব মানুষ গরিব হয়েছে। 4 বছর ধরে 100 দিনের কাজ এখানে বন্ধ। আমরা বলেছিলাম মুখ্যমন্ত্রীকে, মানুষ কিন্তু খেপছে, পশ্চিম বাংলায় কাজ নেই, দারিদ্র বাড়ছে, শিক্ষা নেই, নিরক্ষর বাড়ছে, স্বাস্থ্য নেই, অপুষ্টি বাড়ছে। এই খেপে যাওয়া মানুষের হাত থেকে আপনাকে পুলিশ আর কিছু চোর গুন্ডা বদমাশ বাঁচাতে পারবে না। আজকে কি প্রমাণ হলো? মানুষ যদি খেপে যায় তাহলে কি হতে পারে? মাত্র একটি মাত্র ব্লক, সেই ব্লকের 3 থেকে 3.5 হাজার ক্ষেত মজুর আজকে মিছিলে এলেন। কিভাবে এলেন? বিরিয়ানির প্যাকেটের বিনিময়ে আসেননি, ঝান্ডার রং দেখে এসেছে, লাল ঝান্ডাকে ভালোবেসে এসেছে, নিজেদের হক বুঝবার জন্য এসেছে। প্রায় আমরা ডেপুটেশন দিই, বেশিরভাগ জায়গায় বিডিও সাহেব থাকেন না। কি বলেন বিডিও? যে 100 দিনের কাজ চালু করবার অর্ডার আমাকে দেয়নি, আমি তাই 100 দিনের কাজ চালু করতে পারবো না। আজকে আমরা কি বলে এসেছিলাম? ডেপুটেশন দিয়ে বাড়ি চলে যাওয়ার জন্য আসেনি। আমরা যেমনি আজ অশান্তি করতে আসেনি, তেমনি বিডিওর কাছ থেকে, পুলিশের কাছ থেকে শান্তি কিনতেও আসেনি। 4 আবেদন গ্রহণ করো, 100 দিনের কাজ চালু করার লিখিত প্রতিশ্রুতি দাও, তবে আজকে আমাদের আন্দোলন উঠবে। বাধ্য হয়েছেন বিডিও 4265 জনের 4 আবেদন পত্র বিডিও আজকে গ্রহণ করেছেন। আর এরপরে যতজন আবেদন জমা দেবেন বিডিও বলেছেন আমি সেই আবেদন গ্রহণ করব। তার মানে কি? 100 দিনের কাজ শুরু হলে এই 4265 জন সবার আগে কাজ পাবে। কবে কাজ শুরু হবে? দিদিমণি তৃণমূলের চোর জোচ্চোর গুন্ডা বদমাশ নেতাদের স্বার্থ নয় যে 100 দিনের কাজ বন্ধ রাখে। কোর্টে মামলা হবে, আজকের মিছিলের ভিডিও যাবে। ভিডিও রিসিভ করেছেন 4500 প্রায় আবেদন পত্র, তার কপি যাবে। আদালত অবমাননার মামলা হবে হাইকোর্টে, আমাদের হয়ে লড়বেন অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সেপ্টেম্বর মাসের 10 তারিখ পর্যন্ত রাজ্যের ব্লকে ব্লকে যে মিছিল হবে তারপরেই মামলা হবে।
আমাদের খারাপ লাগলেও এই বিডিও সাহেবদের আমরা কোর্ট পর্যন্ত দৌড় করাবো, নিচে ক্ষেত মজুররা দৌড় করাবেন আর আমরা হাইকোর্টে দৌড় করাবো ওপরে, ছেড়ে কথা আমরা বলবো না। তাই আজকে যারা এসেছেন তাদেরকে লাভ দিলাম, তাদেরকে ধন্যবাদ। কিন্তু আজকে যারা ফিরে যাবেন এটা ভেবে ফিরে যেন না যে লড়াই আমাদের শেষ। এবার গ্রাম পঞ্চায়েতে রাত্রি জাগরণের মধ্য দিয়ে হাজার হাজার মানুষ দিয়ে গ্রাম পঞ্চায়েত আমরা ঘিরব, 100 দিনের কাজ চালু করে তবেই আমরা ক্ষান্ত দেব আমাদের আন্দোলনে। এই আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।